রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর একদিন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষুধার্ত, খুবই তার কষ্ট, ক্ষুধার্ত যন্ত্রণায় তিনি মনে মনে চিন্তা করছেন যে মসজিদে নববীতে যায়, ওখানে গেলে হয়তো মসজিদে আল্লাহর ইবাদতে মশগুল থাকলে যে কোনো একটা ব্যবস্থা হবে। এদিকে হযরতে আবু বকর, ওমর ওনারাও ক্ষুধার্ত অবস্থায় মসজিদে নববীতে গেছেন। বন্ধুরে আমার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে গেছেন ক্ষুধার্ত অবস্থায়। হযরতে আবু বকর, ওমর দুইজন ক্ষুধার্ত অবস্থায় গেছেন। ক্ষুধার্ত অবস্থায় যে মসজিদে হযরতে আবু বকর, ওমর বসে, আল্লাহ নবী যে দেখে হযরতে আবু বকর, ওমর মসজিদে নববীতে বসে, মসজিদে নববীতে দুই সাহাবী আবু বকর, ওমর বসা, আল্লাহ নবী মসজিদে গেলেন। মসজিদে যাওয়ার পরে এবার আবু বকরকে জিজ্ঞেস করে, আবু বকর, এখন এই জায়গায় তোমরা এই দুপুর বেলায় তোমরা কি করছো? আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা ক্ষুধার্ত যন্ত্রণায় মসজিদে আমরা চলে এসেছি। হযরতে আবু বকর, ওমর বললেন, আমু তো একই অবস্থা, আমু ক্ষুধার্ত অবস্থায় এই জায়গায় চলে এসেছি। আল্লাহ নবী বললেন, আমারও তো একই অবস্থা, আমরা ক্ষুধার্ত। এবার তিনজন এক জায়গায় হলেন। আল্লাহ নবী বললেন, চলো আজকে আমরা এক জায়গায় যাব। আল্লাহ নবী সাথে করে নিলেন। আল্লাহ নবী সাথে করে নিয়ে এবার তিনি রওনা দিলেন। হযরতে আব্দুল্লাহ বিন আউফের বাড়িতে রওনা দিলেন। আব্দুর রহমান বিন আউফের বাড়িতে রওনা দিয়েছেন। আব্দুর রহমান বিন আউফ তিনি গরিব মানুষ ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই সময় আব্দুর রহমান বিন আউফকে ধনী বানায় দিয়েছেন। ব্যবসা করতে করতে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ধনী বানালেন। এই আব্দুর রহমান বিন আউফ এর বাড়িতে আল্লাহ নবী গেলেন। ওই জায়গায় যাওয়ার পরে এবার হযরতে আবু বকর, ওমর আল্লাহ নবীর সাথে আব্দুর রহমান বিন আউফ মেহমান দেখে খুশি হলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কত সৌভাগ্য, আমার কত কপাল, আজকে তিনজন সেরা সেরা মেহমান আমার বাড়িতে। আপনি আপনার সঙ্গে দুইজন সেরা সাহাবী এসেছে আমার বাড়িতে মেহমান, আমার কপাল কত ভালো। হযরতে আব্দুর রহমান বিন আউফ তিনি চলে গেলেন, বাগানে চলে গেলেন। বাগানে বিভিন্ন পদের খেজুর নিয়ে আসলেন। খেজুর নিয়ে এসে আল্লাহ নবী সামনে দিলেন। আল্লাহ নবী আব্দুর রহমান বিন আউফকে জিজ্ঞেস করছে, আব্দুর রহমান বিন আউফ, এর মধ্যে অনেকগুলি খেজুর দেখছি, কিছুটা হলো পুরাপুরি পাকা, এর মধ্যে অর্ধেক পাকা, আর বিভিন্ন পদের খেজুর আপনি আমার সামনে নিয়ে এসেছেন। আমি কোন পদের খেজুর খাবো? আপনি বিভিন্ন খেজুর নিয়ে এসেছেন, কোন পদের খেজুর আমি খাবো? আব্দুর রহমান বিন আউফ বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার সমস্ত খেজুরে হাত দিবেন, সমস্ত খেজুরে আপনি হাত লাগাবেন। আপনার হাত লাগা মানে আমার খেজুরে বরকত বানাম। নবী এত তারা মনে প্রাণে ভালোবাসতো, আল্লাহ নবী যেটাই হাত দেবে সেটাই বরকত, এটা তাদের ভিতরে বিশ্বাস ছিল।
আব্দুর রহমান আও বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি প্রত্যেকটা খেজুরে হাত দিবেন, আপনার হাত লাগানো মানে আমার বাগানে বরকত বেড়ে যাবে। আল্লাহ নবী এবার খেজুর খেলেন। সঙ্গে সঙ্গে আব্দুর রহমান বিন আওফ তাড়াতাড়ি একটি বকরি জবাহ করলেন। বকরি জবাহ করে রান্না করলেন। রান্না করে আল্লাহ নবীর সামনে এনে দিয়েছেন। আল্লাহ নবীর সামনে এনে দেওয়ার পরে এবার আল্লাহ নবী 2-3টা রুটি আর কয়েক পিস গোস্ত রুটির সঙ্গে পেঁচাইয়া আল্লাহ নবী বললেন, ও সাহাবী, এটা তাড়াতাড়ি আমার ফাতিমার বাড়িতে পৌঁছায় দিয়ে আসো। খাতুনে জান্নাত ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে খাবার নাই। আমি আমারও যে অবস্থা, আমার বড় মেয়ের সেই অবস্থা, আমার মায়ের কাছে এই খাবারগুলি পৌঁছায় দিয়ে আসো। মার কাছে যতক্ষণ পর্যন্ত না পৌঁছাবে ততক্ষণ পর্যন্ত আমি রাসূল এই খানা খাবো না। হযরতে খাতুনে জান্নাত ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে খাবার পৌঁছায় দিলেন। আর আল্লাহ নবী সেই খানা খেলেন। এবার হযরত আবু বকর ওমরকে নিয়ে খানা খেলেন। বন্ধুরা আমার, আল্লাহ নবী এমন মানুষ ছিলেন, এমন চরিত্রের মানুষ ছিলেন, তিনি কারো কাছে কোনো কিছু চান নাই, কারো কাছে কিছু চেয়ে খান নাই। ক্ষুধার্ত যন্ত্রণায় ছটফট করেছেন, তবু কারোর কাছে কিছু চান নাই। আমাদের সমাজে কিছু লোকজন ক্ষুধার্ত অবস্থা থাকলে বিভিন্ন জায়গায় চেয়ে বেড়ায়, এরপরে ভিক্ষা করে। এই ভিক্ষা করা অভ্যাস আল্লাহ নবী পছন্দ করতেন না। আল্লাহ নবী বলতেন, কাদের বিনিময়ে খাদ্য, তোমরা কাজ করবে, বিনিময়ে খাদ্য নিবে, কখনো কারোর কাছে হাত পাতবে না। নবীর এই শিক্ষা, নবীর এই চরিত্র আদর্শ দেখে আজকে আমরা, দুঃখ হলো সত্য, আমরা আজকে উম্মত, আমরা আজকে সে আমল করতে পারি নাই। এখনো আমাদের ভিতরে অনেকের শক্তি আছে, অনেকের শরীরে শক্তি আছে, অনেক জোয়ান মোটা তাজা মানুষ, তারা ভিক্ষা করে বেড়ায়, কাজ করে না, কর্ম করে না। রাসূল এই শিক্ষা দেন নাই। আল্লাহ নবী ভিক্ষা করা পছন্দ করতেন না। আল্লাহ নবী কাদের বিনিময়ে নিজে খাদ্য নিয়েছেন, নিজে খাদ্য নিয়েছেন, তবু কারোর কাছে কোনো হাত পাতেন নাই। ওনার প্রেসিডেন্টের আমলে তিনি কষ্ট করেছেন, ইচ্ছা করলেও তার অনেক সুবিধা ভোগ করতে পারত, তিনি কোনো কিছু নেন নাই, কারোর কাছে কিছু চেয়ে নেন নাই, কারোর কাছে কোনো কিছু চান নাই। ইচ্ছা করলে তার রাষ্ট্রীয় ক্ষমতা ছিল, সেখান থেকে কিছু ব্যবহার করতে পারতেন, তাও তিনি করেন নাই। তার বাস্তব আদর্শ, যে আদর্শ চরিত্র ছিল, এই চরিত্র সাহাবীরাও আমল করতেন। আজকে আমরা উম্মত হয়ে আল্লাহ নবীর এই চরিত্র আমরা সমাজে বাস্তবায়ন করতে পারলাম না। আমাদের অবস্থা হলো আমরা কার মেরে খাবো, কার হক মারবো, এই আমাদের চিন্তা। বন্ধুরা আমার, সেই জন্য বলতে চাই, আমার এই ভিডিও যারা শুনবেন, আমি যে কথাগুলি বললাম আর আপনারা যারা শুনলেন, অবশ্যই আমার এই কথাগুলি আপনারা খেয়াল করবেন। আল্লাহ নবীর কি চরিত্র ছিল, কি আদর্শ ছিল, কারোর কাছে চেয়ে খান নাই, কারোর কাছে কিছু নেন নাই, হাত পাতেন নাই। আল্লাহ রব্বুল আলামিন, আমরাও দোয়া করি, আল্লাহ রব্বুল আলামিন আমরা যেন কোনো মানুষের কাছে হাত না পাতি, আমরা নবীর ওই বাস্তব জীবনের ঘটনাগুলি আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি। আল্লাহ রব্বুল আলামিন সেই তৌফিক দান করুক সকলে বলে আমিন।